এনা পরিবহনের 190টি বাস জব্দের আদেশ দিয়েছেন হাইকোর্ট। শুনে অনেকে খুশি হয়েছেন, আবার অনেকে হাই হুতাশ করছেন যে এই 190টি বাস একজন ব্যক্তির জব্দের আদেশ দিল, কত না কষ্ট তিনি পাবেন, এই চিন্তা অনেকে করছেন। এই এনা আর এবং ইস্টার লাইন, এই এনা ইস্টার লাইনের 190 বাস জব্দের আদেশ দিয়েছে কেন জানেন? এদের বিরুদ্ধে বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ রয়েছে। দুদক বলছে এদের বিরুদ্ধে বিভিন্ন সময় চাঁদাবাজির অভিযোগে তাদের তদন্ত করা হয়েছে, তদন্তে উঠে এসেছে তারা প্রতিদিন 1 কোটিরও বেশি চাঁদাবাজি করত। তা এখন আসলে কি চাঁদাবাজির অভিযোগে তাদেরকে জব্দ করা হয়েছে? এখন আইনে আছে যে কোনো সম্পদ জব্দ করতে গেলে তার বিরুদ্ধে কিছু না কিছু অভিযোগ থাকতে হবে। এখন সেই অভিযোগটা হচ্ছে তারা চাঁদাবাজি করত, প্রতিদিন কোটি টাকার উপরে তারা চাঁদাবাজি করত, বিধায় তাদের এই পরিবহনগুলো জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আর আজকে আমি আপনাদেরকে একটি তথ্য দিব যার কারণে এই এনা পরিবহন এবং ইস্টার লাইন বাস 190টি বাসকে জব্দ করা হয়েছে। কি কারণে? সেই কারণটা হচ্ছে আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় একটি গণতান্ত্রিক দেশে বিরোধী দল যারা থাকে, প্রধান বিরোধী দল হোক, ছোট দল হোক, বড় দল হোক, যে কোনো রাজনৈতিক দলের অধিকার রয়েছে তারা গণতান্ত্রিক পন্থায় হরতাল, অবরোধ এবং গণতান্ত্রিক আন্দোলনে তারা ডাক দিতে পারে। এখন জনগণের স্বার্থের জন্য যারা হরতাল ডেকেছে, সেই হরতালে তারা সাড়া না দিয়ে সরকারের গোলামি করতে গিয়ে সরকারের পক্ষে পুরোপুরি সমর্থন জানিয়ে তারা এই পরিবহনগুলো হরতালের ভিতরেও চালাইতো, জনগণের বিপক্ষে। যে আবার কি করতো, যখন বিএনপি সহ হেফাজত ইসলাম কোনো রাজনৈতিক দল, বিরোধী পক্ষ, তারা যদি কোনো সমাবেশ দিত ঢাকা মুখে, কোনো লং মার্চ দিত, তখন এই এনায়েতুল্লাহ, এনা বাসের মালিক এনায়েতুল্লাহ, এই বাটপার কি করত, এই বাটপারটা তখন সরকারের কথা মতো পুরো বাস পরিবহন বন্ধ করে দিত। যেহেতু সে মালিক সমিতির সভাপতি, সেহেতু তার কথা প্রত্যেকটা মালিক রাখতে বাধ্য হতো। তাদের কাছে শ্রমিক, মালিক সবাই জিম্মি হয়ে থাকতো। এর কারণে এই এনায়েতুল্লাহ মানুষের কাছে একটা খারাপ লোক হিসেবে পরিচিতি পেয়েছে। একজন এনায়েতুল্লাহ এত পরিবহনের মালিক কিভাবে হলো? মানুষের কাছে কিন্তু প্রশ্ন উঠেছে। একজন এনায়েতুল্লাহর কথাই এত পরিবহন বন্ধ হয়ে থাকে কিভাবে? তাই সরকারের নির্দেশনা, অবৈধ নির্দেশনা পালন করতে গিয়ে আজকে জনগণের বিরোধিতা করার কারণে আজকে তার এই পরিস্থিতিতে পড়তে হয়েছে। জনগণের বিপক্ষে যেই যাক না কেন, তার একদিন না একদিন সাজা ভোগ করতেই হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এই জন্য যত ক্ষমতাবান হোক না কেন, যত ক্ষমতাসীন হোক না কেন, জনগণের বিপক্ষে যাওয়া যাবে না। জনগণের বিপক্ষে গেলেই তাকে একদিন না একদিন খেসারত দিতেই হবে। আরে ভাই, এই এনায়েতুল্লাহ যদি আগে জনগণের পক্ষে থাকতো তাহলে কিন্তু আজকে তার একটা পরিবহনও জব্দ হতো না। তাই জনগণের বিপক্ষে যেই যাক না কেন, এখন থেকে তার হিসাব করে জনগণের বিপক্ষে যেতে হবে। সরকার কিন্তু বেশি দিন থাকতে পারে না। গণতান্ত্রিক দেশে যে কোনো সরকার, এটা কিন্তু বেশি দিনের সরকার হয় না। হয়তোবা জোরপূর্বক 2, 4, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর থাকতে পারে। তার পরবর্তী একটা সময় কিন্তু সে কখনোই এই ক্ষমতা ধরে রাখতে পারবে না। তখন কিন্তু এই জনগণের বিপক্ষে যাওয়ার কারণে তাকে সাজা ভোগ করতে হবে। তাই এনায়েতুল্লাহর ঠিক সেটাই হয়েছে। দর্শক, এনায়েতুল্লাহর যে 190টি পরিবহন জব্দ করা হয়েছে, এতে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার এই ভিডিওটি যারা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।